মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কে তুমি? তোমার গলার আওয়াজ হুবহু আমার মতো। কে বলো তো তুমি? তোমার মুখটা আমার এরকম চেনা চেনা কেন লাগছে বলো তো? আমি লুকিয়ে মেয়েটার ফটো তুলেছি, আমি তোকে এখনই পাঠিয়ে দিচ্ছি। আরে আরে আমি তো তোমাকেই খোঁজার জন্য এতদিন ধরে দৌড়ে মরছিলাম। হেমা দুর্গা তুমি আছো মা? তুমি আমাকে তাকে পাইয়ে দিলে, কিন্তু এভাবে এত ছুটিয়ে এত ঘুরপথে না পাওয়ালেও পারতে। যাকে সেসব কথা পরে হবে। এই সত্যি কথা বলো তো, তুমি রকেটের ডেরায় গেছিলে না? তুমি ভুল করছো। তোমার মুখটা দেখলে আমি ভুল করতেও পারতাম, কিন্তু তোমার গলার আওয়াজে আমার আর কোনো ভুল নেই, সব ভুল ভেঙে গেছে। এই ওই তুমি ভিডিওতে রকেটের শেখানো কথাগুলো বলেছিলে তাই না? এই তোমাকে আমি চিনতে পেরেছি, তুমি কিন্তু ধরা পড়ে গেছো। দেখো তুমি কি বলছো আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। শোনো, ওই রকেটটা না কারোর কোনোদিন কোনো ভালো করেনি। কটা মাত্র টাকার জন্য যে তুমি কাজটা করেছো, তার জন্য যে কারোর জীবনে শেষ হয়ে যেতে পারতো, সেটা তোমার একবারও মাথায় আসেনি না? আমি কিছু করিনি। একদম বাজে কথা বলবে না, এখনো সময় আছে, স্বীকার করো, নাহলে কিন্তু আমি পুলিশের কাছে গিয়ে তোমার নামে সব বলে দেবো। পুলিশ? তা কি বলবে তুমি পুলিশকে? আর প্রমাণ ছাড়া পুলিশ মুখের কথা কাউকে ধরবেই বা কেন? তুমি যার হয়ে কাজ করেছো না, রকেট, তুমি যে তার সাথে যুক্ত আছো সেটাই সব থেকে বড় প্রমাণ। আবার তার বলা কথায় তুমি কাজ করেছো। এই তোমার কি মাথাতে বুদ্ধি নেই? মানে ছেলে মানুষ নাকি তুমি? কিছু বুঝতে পারছো না আমি কি বলছি? টাকার জন্য কতবার ছুটেছো ডেরে? সে টাকাটা কি পেয়েছো? তুমি যাকে চেনো না জানো না, তার জীবনটা এভাবে বরবাদ করে দিতে তোমার লজ্জা করলো না? তোমার কি খুব বড় ক্ষতি হয়ে গেছে? না এখনো কিছু হয়নি। যদি তুমি চাও তাহলে আমার এখনো কিছু হয়নি। কিন্তু কি করব আমি? সব সত্যি কথা বলবে। সেদিন কি কি হয়েছিল সব সত্যি কথা বলবে। টাকাটার দরকার ছিল গো আমার, একটা বিপদেই পড়েছিলাম, তখনই রকেট এলো। এই মেয়েটিকে দেখতে পাচ্ছ? এর গলা ডিট্টো তোমার মতো। আমি লিখে দিচ্ছি, ভিডিওটা দেখে মিলিয়ে বলে দাও। হাতে হাতে নগদ টাকা দেব। আমার তখন ভাবার অবস্থা ছিল না, এতে কারোর ক্ষতি হবে কি হবে। জানো, সেই টাকা আমি আজও পাইনি। রকেট হালিশহরে আছে, ওকে ধরবো বলে হালিশহর যাচ্ছিলাম। সেই যে বাস অ্যাক্সিডেন্ট হয়ে এখানে ভর্তি হলাম, নেহাত একজন দয়ালু মানুষ পেয়েছিলাম, তাই প্রাণে বেঁচেছি। না হলে তো আমার প্রাণটাও থাকতো না। তা দয়া যখন পেয়েছো, এবার সে দয়াটা ফিরিয়ে দাও, তাহলে মা দুর্গা তোমার উপর প্রসন্ন হবেন। সব সত্যি সত্যি কথা বলবে তুমি আমার বরকে। কি 21 দিন সময় দিয়েছিল আমাকে নিজেকে প্রমাণ করার জন্য, তার মধ্যে বেশ কিছুদিন পেরিয়ে গেছে। আমার হাতে না সময় নেই। তুমি আজকেই গিয়ে সব সত্যি সত্যি কথা বলবে। আমাকে যা যা বললে স্যারকে গিয়ে সব বলবে। স্যার? হ্যাঁ স্যার। উনি যেমন নামেও আদিদেব, উনি কিন্তু কাজেও সেরকম একদম আদিদেবের মতো। একবার যদি রেগে যায় না, একবার যদি রুদ্ররূপ ধারণ করে, তাহলে কিন্তু আর রক্ষা নেই। তুমি আমার শেষ ভরসা। তুমি কিন্তু এই রকেটের গুন্ডাদের মতো পাল্টি খাবে না, আমি বলে দিলাম। অবশ্য তুমি পাল্টি চাইলে খেতেও পারবে না, তোমার যা গলার আওয়াজ, তুমি মুখ খুললেই সব ধরা পড়ে যাবে। বলছি শোনো না গো, তুমি আমার হয়ে ওনার সামনে সাক্ষী দেবে তো গো? এখানেই থাক, স্যারকে একটা ফোন করি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।